নমস্কার। আপনারা বহু অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকা বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছিলেন যে শিশুরা যদি কান্নাকাটি করে, শিশুরা যদি প্রচুর রেগে যায়, জেদ করে বা মন খারাপ হয়ে বসে থাকে, তখন পিতামাতা বা অভিভাবক মণ্ডলী বা শিক্ষক মণ্ডলীদের কি করা উচিত। তাহলে আমি এখন বলবো, শিশু যদি রেগে যায়, জেদ করে, কান্নাকাটি করে বা মন খারাপ হয়ে বসে থাকে, আপনারা কি করবেন। আমি এ বিষয়ে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, প্রথমে বলবো, আপনি নিজে শান্ত থাকুন, খুব শান্ত থাকুন, স্বাভাবিক থাকুন। শিশু কাঁদছে বলে, শিশু জেদ করেছে বলে, শিশু রাগ করেছে বলে আপনি রেগে যাবেন না। আপনি শান্ত থাকুন, কোনো রকম উত্তেজিত হবেন না। খুব স্বাভাবিকভাবে তার সঙ্গে কথাবার্তা বলুন, স্বাভাবিকভাবে তার সঙ্গে চলাফেরা করুন, খুব স্বাভাবিকভাবে তার সঙ্গে মেলামেশা করুন। আপনি নিজে কি কি করতে পারেন, তাকে খুব পোলাইটলি, খুব হালকাভাবে তার গায়ে টাচ করতে পারেন, তাকে জড়িয়ে ধরতে পারেন। দেখবেন, জড়িয়ে ধরতে গিয়ে যেন শিশু অসন্তুষ্ট না হয় বা তার খারাপ না লাগে। আপনি ভালোবাসতে পারেন, তার সঙ্গে গল্প করতে পারেন, তার ভালো লাগে এমন বিষয়ের উপস্থাপনা করতে পারেন। তাহলে শিশু সেই রাগান্বিত পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশে ফেরত আসতে পারে। এছাড়া আপনি শিশুর পছন্দ মতো কোনো খাবার খাওয়াতে পারেন, শিশুর পছন্দ মতো কোনো খেলনা দিতে পারেন তার কাছে। তাহলে দেখবেন শিশু সেই বাজে পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশে ফেরত আসছে এবং আপনাদের সঙ্গে খুব স্বাভাবিকভাবে আচরণ করছে। আপনি এরপর কি করতে পারেন, শিশুর রাগের কারণ জানতে পারেন। শিশু কি কারণে জেদ করছে সেই কারণটা খুঁজে বার করতে পারেন। কেন কান্নাকাটি করলো শিশু, সেটাও আপনি খুঁজে বার করতে পারেন। ভালো করে লক্ষ্য রাখুন, শিশু কোথাও আঘাত লেগেছে কিনা, শরীরে কিংবা মনে। শিশুকে কোনো কারণে অপমান করা হয়েছে কিনা, সেগুলো সব আপনি লক্ষ্য করুন। বা আমরা বড়রা আমাদের কোথাও ভুল আছে কিনা সেটা দেখুন। যদি কোথাও ভুল থাকে, সরাসরি শিশুর কাছে আলোচনা করুন। তবে মনে রাখবেন, খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে। বাবা মা, শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক মণ্ডলীকে খুব সতর্ক থাকতে হবে। শিশুর কোনো অন্যায়ের কাছে আপনারা কখনো আপোষ করবেন না। আপনি যদি শিশুর অন্যায়ের জেদের কাছে, শিশুর অন্যায় আবদারের কাছে দুর্বল হয়ে পড়েন, তাহলে কিন্তু শিশু প্রতিবার তার অন্যায় বা জেদ বজায় রাখতে গিয়ে বা ওই যে জিনিসটি তার প্রয়োজনই নেই সেটি পাওয়ার জন্য সেই একইভাবে রাগের অভিনয় করবে, জেদের অভিনয় করবে, কান্নাকাটি করবে। তখন কিন্তু আপনাকে ওই জিনিসটি দিতেই হবে, নইলে কিন্তু শিশুকে স্বাভাবিক করতে পারবেন না। তাই যে বিষয়গুলি আমি আপনাদের কাছে বললাম, সেগুলি অবশ্যই আপনাকে পালন করতে হবে যদি আপনি আপনার শিশুকে রাগ, জেদ, কান্নাকাটি বা মন খারাপ থেকে আপনি তাকে স্বাভাবিক পরিবেশে ফেরত আনতে চান। ধন্যবাদ।